লেটার, ওয়ার্ড এবং সেন্টেন্স সম্পর্কে আমরা সকলেই জানি। ইংরেজি বর্ণমালায় এ থেকে জেড পর্যন্ত 26টি লেটার রয়েছে। এক বা একাধিক লেটার যখন পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করে তখন আমরা তাকে ওয়ার্ড বলি, এবং একের অধিক ওয়ার্ড পাশাপাশি বসে বা অনেকগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন আসলে একজন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন আমরা তাকে সেন্টেন্স বলি। আর এগুলোকেই বাংলায় কী কী বলবো একবার দেখে নিই। লেটারকে বাংলায় বর্ণ বলে, ওয়ার্ডকে বলে শব্দ, সেন্টেন্সকে বলে বাক্য। আচ্ছা, তাহলে এই সিলেবলটা কি? সিলেবলটা কি তাহলে লেটার? সিলেবলটা কি তাহলে ওয়ার্ড? সিলেবলটা আসলে কি? আসলে এই সিলেবলটা হলো এই যে মাঝে যে দেখতে পাচ্ছেন আপনি ওয়ার্ড, লেটারের পরে আমি ওয়ার্ড লিখেছি দেখুন, এই ওয়ার্ডের বা এর বাংলা হচ্ছে শব্দ, এই শব্দের কিছুটা অংশকে আমরা সিলেবল বলি। কেমন? আর একটু পরিষ্কার করে যদি আপনাকে আমি বলি যে আমরা যখন কোনো একটা শব্দ উচ্চারণ করি, সেই শব্দ উচ্চারণ করার সময় এক প্রশ্বাসে সেই শব্দের যতটুকু অংশ উচ্চারণ করতে পারি সেটাই হচ্ছে সিলেবল। অর্থাৎ একটা শব্দকে বা একটা ওয়ার্ডকে আমরা যখন বলি, মুখে বলি, উচ্চারণ করি, তখন আসলে যত জায়গাতে আমাকে থামতে হচ্ছে আমি আসলে ততগুলো সিলেবল পাচ্ছি। এবার যদি এই টিক দেওয়া জায়গাটা একটু লক্ষ্য করো, এখানে এডুকেশন শব্দটিকে আমি লিখেছি। এডুকেশন একটি ওয়ার্ড বা শব্দ, আমি সেটা লিখেছি। খুব ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাচ্ছ EDUCATION, এখানে 9টি লেটার রয়েছে। তাহলে দেখো এডুকেশনের মধ্যে লেটার রয়েছে 9টি। লেটার মানে বর্ণ বাংলায়, কিন্তু সিলেবল কটা আছে আমরা এইমাত্র আলোচনা করলাম যে সিলেবল হচ্ছে অ্যাকচুয়ালি একটা শব্দ। এডুকেশন একটা শব্দ বা ওয়ার্ড। এই এডুকেশন শব্দটি বা ওয়ার্ডটি আমরা যখন উচ্চারণ করছি, যখন বলছি, আমাদেরকে কত জায়গাতে থামতে হচ্ছে। কেমন? এডুকেশন কথাটি, এই যে এডুকেশন, তাই না? দেখো আমাকে 4টে জায়গাতে আসলে থামতে হচ্ছে। 4টে জায়গাতে থামতে হচ্ছে মানে এখানে 4টে সিলেবল আছে। আবার এবার যদি একটু বাংলা ব্যাকরণের দিকে চলে যাই, ওই দেখো ওই এডুকেশন শব্দটা আমি যেখানে লিখেছি তার উপরেই আমি লিখেছি সুন্দর। বাংলায় একটা কথা লিখেছি, শব্দ লিখেছি সুন্দর। দেখো ওই একইভাবে সুন্দরকে যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি, কি পাচ্ছি? দেখো এই দন্তস্বয় রস্যু, অর্থাৎ স পেলাম, দন্ত স পেলাম, ওই রস্যুটার জন্যে আমরা দেখো রস্যু দিয়েছি। তারপরে নয় দর জন্য ন আছে, একটা নয় দর মধ্যে একটা ন আছে, দ আছে। আর এই দ উচ্চারণ করতে গেলে দয়ের সাথে অ, সুতরাং দয়ের সাথে একটা অ বসালাম। আর র উচ্চারণ করতে গেলে র এর সাথে অ। তাহলে এই যে সুন্দরের মধ্যে কিন্তু আসলে এতগুলো বর্ণ আছে। ওই ইংরেজিতে লেটার, এটা বাংলায় বর্ণ, বর্ণ আছে। আর সুন্দর কথাটা উচ্চারণ করতে গেলে আমাকে আসলে দাঁড়াতে হচ্ছে কবার? শুনতে একবার, দরে একবার। তাহলে এখানে দুটো আসলে আমাদের কি আছে? অক্ষর আছে, বা ইংরেজিতে সিলেবল আছে। কেমন? যদি বাংলায় বলি দুটো অক্ষর আছে, ইংরেজিতে বললে দুটো সিলেবল আছে। এডুকেশনের ক্ষেত্রেও যদি আমি বাংলায় বলি তাহলে বলবো এখানে 9টা বর্ণ আছে। কেমন? বা লেটার আছে। আর এডুকেশন, এখানে আসলে 4টে অক্ষর বা সিলেবল আছে। এবারে এর নিচের টিক মারা জায়গাটা একটু লক্ষ্য করুন। এখানে মনোসিলেবিক ওয়ার্ড, ডাইসিলেবিক ওয়ার্ড, ট্রাইসিলেবিক ওয়ার্ড এবং পলিসিলেবিক ওয়ার্ড, এই 4টি ক্যাটাগরিতে সিলেবেলকে ভাগ করা হয়েছে। এরা কারা দেখে নেব। মনোসিলেবিক ওয়ার্ড হচ্ছে তারা, কোনো শব্দ আমরা যখন উচ্চারণ করি এবং কোথাও আমাদের দাঁড়াতে হয় না, আমরা আসলে সেই শব্দগুলোকে মনোসিলেবিক ওয়ার্ড বলবো। বয়, ক্যাট, র্যাট, এগুলো উচ্চারণ করুন, দেখবেন কোথাও দাঁড়াতে হচ্ছে না, একেবারে শব্দের শেষে গিয়ে আপনাকে দাঁড়াতে হচ্ছে। ডাইসিলেবিকের ক্ষেত্রে দেখবেন আমরা আসলে মাদার কথাটা, মাদার শব্দটিতে দুটি জায়গা দাঁড়াতে হচ্ছে, সুতরাং এটি একটি ডাইসিলেবিক ওয়ার্ড। ট্রাইসিলেবিকের ক্ষেত্রে দেখুন ক্যাপিটাল, ক্যাপিটাল, 3টে জায়গাতে দাঁড়াচ্ছি, তাই এটা আসলে 3টি অক্ষরের একটা শব্দ বা 3টি সিলেবেলের একটি শব্দ। আর পলিসিলেবিক হচ্ছে 3-এর অধিক অক্ষর বা সিলেবেল থাকবে।
ঠিক আছে, আজকের আলোচনাটা এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থাকবেন।